আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলবো এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে। অনেকেই আমার সঙ্গে পেড কলের থ্রুতে কথা বলে তথা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করেছে। তাদের কমেন্ট দেখে আমি অবাক যে তারা এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে যথেষ্টই জ্ঞান অর্জন করার পরে 90% কাজ করে ফেলেছে, বাট শেষ মুহূর্তে গিয়ে এমন কিছু ভুল করে ফেলে যে ভুলগুলোর কারণেই কিন্তু তারা তাদের এক্সকে ফিরে পায় না। আজকাল ইউটিউবে এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে অনেকেই ভিডিও তৈরি করে, তার মধ্যে আমিও একজন। তো তারা এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে অনেক ভিডিও দেখে দেখে যথেষ্টই জ্ঞান অর্জন করার পরে শেষ মুহূর্তে গিয়ে এমন কিছু ভুল করে যে ভুলগুলোর কারণে কিন্তু তারা তাদের এক্সকে 90% ফিরে পাওয়ার সিচুয়েশন তৈরি করার পরেও কিন্তু ফেলিওর হয়ে যায়। আমি জানি না তারা নিজ ইচ্ছায় সেটা করে না সেই মুহূর্তের আবেগময় সিচুয়েশনকে কন্ট্রোল করতে না পেরে করে। তবে আমার বিশ্বাস যে তারা ইচ্ছাকৃত করে না। অনেকে তো শেষ মুহূর্তে কী করতে হবে সে বিষয়ে জ্ঞান না থাকার কারণে করে। অনেকে আবার শেষ মুহূর্তে আবেগপ্রবণ অবস্থায় কিছু ভুল করে ফেলে। আজকে সেই ভুলগুলো সম্পর্কেই বলবো, কেননা যে কোনো একটা কাজে যখন আমরা না জেনে থাকি, না জানার পর সে কাজ সম্পর্কিত বিষয় যখন আমরা সামনে এগোই তখন কিন্তু আমাদের দ্বারা ভুল হতেই পারে। বাট স্যার সেই কাজের বিষয়ে যখন আমরা অনেক জ্ঞান অর্জন করে ফেলি, জ্ঞান অর্জন করার পরে যখন সে কাজ সম্পর্কিত বিষয়ে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে 90% আমরা সফলতা পেয়ে যাই, বাট শেষ 10%-এর ক্ষেত্রে ভুল করে ফেলি। সেই ভুলটা ইচ্ছাকৃত হোক বা শেষ মুহূর্তে আমাদের ধৈর্য হারিয়ে যাওয়ার কারণেই হোক বা শেষ মুহূর্তে এসে আমরা আবেগীয় হয়ে যাই নিজের মাথাকে ঠিক রাখতে না পারার কারণেই হোক, বাট ওই যে শেষ মুহূর্তের ভুল হওয়ার কারণেই কিন্তু আমরা 90% সফলতা অর্জন করার পরেও কিন্তু 10%-এর জায়গায় গিয়ে আটকে যাই, দেন আমাদের পুরো পরিশ্রম কিন্তু বৃথা হয়ে যায়। এমনি কিন্তু আমার সঙ্গে যারা পেড কলের থ্রুতে কথা বলে তাদের কথার দ্বারা তথা যারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে তাদের কমেন্ট পড়ে কিন্তু আমি এগুলো বুঝতে পারি যে তারা যথেষ্টই খেটেছে, যথেষ্টই জ্ঞান অর্জন করেছে ইউটিউবের ভিডিও দেখে। তারপর তারা তাদের এক্সকে ফেরানোর জন্য নিজেদেরকে যথেষ্টই নিয়ন্ত্রণ করেছে। নিয়ন্ত্রণ করার পরে ওই যে একটা কথা আছে না যে তীরে এসে তরি ডুবলো, সেই একই রকম অবস্থায় শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তারা ফেলিয়ার হয়ে যায়। আসলে একটা সময় ছিল যখন ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পর আমরা তাদেরকে ফেরানোর জন্য কান্নাকাটি করতাম, তাদের জন্য অসহায়ত্ব ফিল করে তাদেরকে হাতে পায়ে ধরে ফিরে নিয়ে আসার চেষ্টা করতাম। কিন্তু এখন এই ইউটিউবের জগতে, সোশ্যাল মিডিয়ার জগতে আমাদের ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু নিজেদেরকে অনেকটাই কন্ট্রোল করতে পারো। এই কন্ট্রোল করার ফলে কিন্তু তোমরা তোমাদের এক্সকে অনেকেই ফিরে নিয়ে আসো, যার রেজাল্ট আমি তোমাদের কথার দ্বারা বুঝতে পারি যারা আমার সঙ্গে পেড কলে কথা বলে তথা কমেন্টে কথা বলে। বাট তাদের মাঝে কিছু সংখ্যক মানুষ ভুল করে বসে শেষ মুহূর্তে। যখন তোমাদের এক্স তোমাদেরকে ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরে ইউজুয়ালি যেটা আমরা করে থাকি তাদেরকে ফেরানোর জন্য কান্নাকাটি করি, হাতে পায়ে ধরি, অন্য নাম্বার থেকে ফোন করি, বন্ধুর মারফতে তাকে ফেরানোর জন্য রিকোয়েস্ট পাঠাই। এগুলো একটা সময় খুব হতো, বাট ইদানিং কিন্তু তোমরা আমাদের ভিডিও দেখে দেখে সেগুলোকে কম করছো। আমরা তোমাদেরকে যেভাবে পরিচালিত করি সেই পরিচালনার দ্বারা পরিচালিত হয়ে তোমরা কিন্তু এক্স চলে যাওয়ার পরে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলো। নো কন্ট্যাক্ট রুলসকে সঠিকভাবে ফলো করো। অনেকেই কিন্তু এটা করতে পারে। এবার যারা ইউটিউবে ভিডিও দেখে না, এক্স ব্যাক সম্পর্কিত বিষয়ে জ্ঞান যাদের না থাকে তারা কিন্তু এখনও সেই একই প্রসেসকে ফলো করে, কান্নাকাটি করা, হাতে পায়ে ধরা, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি তাদের কথা বাদ দিলাম। যারা অলরেডি ইউটিউবের ভিডিও দেখে দেখে সেই সমস্ত জ্ঞান অর্জন করে ফেলেছে, তারা সেই জ্ঞানকে কাজে লাগিয়ে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার পর যখন 1-1.5 মাস বা অনেকের ক্ষেত্রে 2-6 মাস চলে যায়, চলে যাওয়ার পর সামনের জন এক্স যখন এটা রিয়েলাইজ করে যে আমার ভালোবাসার মানুষটাকে আমি ছেড়ে চলে আসার পর কই সে তো আমাকে ফেরানোর জন্য কান্নাকাটি করছে না, সে তো আমাকে ফেরানোর জন্য বারবার ফোন করছে না। কেননা এক্স আমাদেরকে ছেড়ে চলে যাওয়াকালীন তার মনের মাঝে একটা ভ্রম থাকে যে আমরা তাদেরকে ছাড়া বাঁচব না। এই ভাবনা নিয়েই কিন্তু সে আমাদেরকে ছেড়ে চলে যায়। যদি না তার মনে এই ভ্রম থাকতো তবে কিন্তু সে কখনোই আমাদেরকে ছেড়ে যেত না। কোনো না কোনো দিক দিয়ে সে হয়তো আমাদের থেকে বেটার, হয়তো সৌন্দর্যের দিক থেকে বেটার, নয়তো বা ফিনান্সিয়াল দিক থেকে বেটার। যে কোনো একদিকে সে আমাদের থেকে বেটার হওয়ার কারণেই কিন্তু সে আমাদেরকে মাঝপথে একাকে ফেলে চলে যায়। সে মনে করে কি যে আমাদের থেকেও সে ভালো কাউকে পেতে পারে, বাট সে জানে না যে এই রূঢ় বাস্তবিকতার যুগে আমরা যেভাবে তাদেরকে ভালোবাসি, তাদেরকে সেরকমভাবে ভালোবাসার
মানুষ কিন্তু খুবই কম রয়েছে। হ্যাঁ, হয়তো ফিনান্সিয়াল দিক থেকে আমরা এক্সের তুলনায় দুর্বল বা সৌন্দর্যের দিক থেকে হয়তো এক্সের তুলনায় কমা, কিন্তু ভালোবাসার দিক থেকে আমাদের মতো তাদেরকে ভালো কেউ বাঁচতে পারবে না। এটা তারা কখন বুঝতে পারে? যখন আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরে অন্য কারোর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়। তার দ্বারা সম্পর্কের মাঝে যখন আমাদের মতো ভালোবাসা পায় না, তখনই কিন্তু সে বুঝতে পারে যে না, আমি যে মানুষটাকে ছেড়ে চলে এসেছি সে মানুষটাই আমার জন্য পারফেক্ট ছিল। এই যে সময়কালীন কারো ক্ষেত্রে 1-1.5 মাসের মধ্যে হতে পারে, তো কারো ক্ষেত্রে 2-6 মাস লাগতে পারে। এই যে 1-1.5 মাস বা 2-6 মাস, এই সময়টাতে এক্স কী ভাবছে আর তুমি কি করছো, তুমি যেটা করছো সেটা তো আমাদের ভিডিও দেখে দেখে করছো, নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছো, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার সঙ্গে কথা বলার জন্য, তাকে ফিরে নিয়ে আসার জন্য, তারপরে কিন্তু তোমরা আমাদের ভিডিও দ্বারা পরিচালিত হয়ে দাঁত কামড়ে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করছো, নিজেকে বেটার দেখানোর চেষ্টা করছো, নিজেকে হাসি খুশি দেখানোর চেষ্টা করছো, যেন এক্সের মনে এই প্রভাবটা না পড়ে যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার জীবনটা থমকে গেছে। এরকমভাবেই কিন্তু অনেকে 1-1.5 মাস, তো অনেকে 2-6 মাস এগোতে শুরু করে। এবার কি হয়, এই যে 1-1.5 মাস বা 2-6 মাস এগোনোর পর এক্স যে ভাবনা নিয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, যখন এক্সের ভাবনা পূরণ না হয় তখন কিন্তু এক্স ভয় পেয়ে যায়। সে মনে মনে ভাবে আমি তাকে হারিয়ে ফেললাম না তো। কেননা সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও কিন্তু তোমার কাছ থেকে আশা করা যে তুমি তাকে বারবার ফোন করবে, রিকোয়েস্ট করবে, ও সেটা জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো। তোমার দ্বারা সে কিন্তু বারবার তোষামত পেতে চায় যেন তুমি তাকে তেল মারো তাকে ফেরানোর জন্য। সে ফিরে আসুক বা না আসুক সেটা তার ওপর ডিপেন্ড করছে, কিন্তু তোমার দ্বারা সে বারবার তেল পেতে চায়। কিন্তু তুমি তো আমাদের ভিডিও দ্বারা পরিচালিত, তুমি তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছো এক্সপ্যাক্ট সম্পর্কিত বিষয়ে, তাই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছো। তোমার এই নিয়ন্ত্রণ করার ফলে কিন্তু তোমার এক্সের মনে তোমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করে, আর তখনই কিন্তু সে নানান জায়গা থেকে তোমাকে উঁকি মারার চেষ্টা করে, আনব্লক করে। এর ফলে হয় কি, এই যে তোমাকে আনব্লক করে বা অন্য কোনো জায়গা থেকে উঁকি মারার চেষ্টা করে, ট্রু কলারে তোমার প্রোফাইল চেক করে, এসবের ফলে তোমার মনে কিন্তু একটা ভাবনা কাজ করে যে হয়তো এক্সের মনে আমাকে নিয়ে নতুন করে ভালোবাসার জন্ম নিয়েছে। আর এই যে সিচুয়েশনটাই বলতে পারো যে 90% তুমি কাজ করে ফেলেছো। যেই 90% কাজ, কথার অর্থ হচ্ছে নিজেকে চুপচাপ রেখেছো এক্স চলে যাওয়ার পরে, নিজেকে নিয়ন্ত্রণ রেখেছো দাঁত কামড়ে। এই যে নিয়ন্ত্রণ রেখেছো 1 থেকে 1.5 মাস বা কারো ক্ষেত্রে 2-6 মাস, এই নিয়ন্ত্রণ রাখাটাকেই কিন্তু 90% কাজ বলা হয়েছে আজকের এই ভিডিওতে। এবার যখন এক্স দেখে যে তুমি চুপচাপ রয়েছো, তোমার জীবনে কোনো রকম ইফেক্ট পড়ছে না, সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও, তখন সে তোমাকে হারিয়ে ফেলার ভয় করে। দেন সে তোমাকে নানান জায়গা থেকে আনব্লক করে, কিন্তু SMS করবে না। আর তুমি সেই সময়ে যে ভুলটা করো সেটা হচ্ছে কি, নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে সে মানুষটিকে SMS করে ফেলো, হাই কেমন আছো, তুমি আমাকে ভুলে যাওনি তো। এই হচ্ছে তোমার ভুল। এই ভুলের কারণে কিন্তু তোমার এক্স যে ভাবনাটা নিয়ে তোমাকে উঁকিঝুঁকি করছিল বা তোমার লাইফে উঁকিঝুঁকি মারছিল, সে ভাবনাটা কিন্তু তার বদলে যায়। সে ভয় পেয়েছিল যে হয়তো তুমি তাকে ভুলে গেছো, তুমি তোমার লাইফে নর্মাল হয়ে গেছো, তুমি মুভ অন করে নিয়েছো। বাট তোমার এই SMS করার ফলেই কিন্তু এক্সের মনে এই ধারণাটা আবার দৃঢ় হয়ে যায় যে না, যতই তুমি চুপচাপ থাকো না কেন, যতই তুমি স্টপ থাকো না কেন, যতই তুমি হাসি খুশি থেকে তাকে এটা দেখানোর চেষ্টা করো যে সে তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরও তোমার উপর তেমন ইফেক্ট পড়েনি, সেটা তুমি জোর করে আছো, আদতে তুমি তাকে সর্বক্ষণ মিস করো, আদতে এখনও তুমি তাকে ভালোবাসো। এটাই হচ্ছে তোমার ভুল। এই 10% ভুলের জন্য কিন্তু এক্স তোমাকে ছেড়ে আবারও চলে যায়। কেননা সে এটা দেখতে এসেছিল যে তুমি তাকে ছেড়ে কেমন আছো, তুমি তাকে ভুলে গিয়েছো কি না। তাই তোমাদেরকে যেটা করতে হবে, যখন দেখতে পাচ্ছ যে এক্স তোমাকে আনব্লক করে দিয়েছে, তোমার প্রোফাইল চেক করছে, সেই মুহূর্তে তোমাকে এমন একটা ভাব নিতে হবে যে তোমার ওপর তার এসবের কোনোই ইফেক্ট পড়ছে না, তুমি তাকে ছাড়া ভালো আছো। যতক্ষণ না সে নিজে থেকে তোমাকে SMS করছে, যতক্ষণ না সে নিজে থেকে তোমার সাথে কথা বলছে, ততক্ষণ তুমি তোমার আবেগকে নিয়ন্ত্রণ রাখবে। কেননা এরকম সিচুয়েশনে বেশিরভাগ মানুষই কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে SMS করে ফেলে যে আমি SMS করলেই হয়তো সে আমার লাইফে ফিরে আসবে। আর এটাই তোমাদের 10% ভুল, যার জন্য কিন্তু এক্স তোমাদের লাইফে ফেরে না।